আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম যে একটা নৌকা কিনবো, কিন্তু কি ধরনের নৌকা কিনবো সেটা চিন্তা করতে করতে নৌকা আর কেনা হচ্ছিল না। তো হঠাৎ করে বাজারে গিয়ে দেখলাম যে একটা নৌকা বানায় রাখা হয়েছে আর কি, রেডিমেড নৌকা। তো ভাবলাম যে এই নৌকাটাই কিনে নিবো আর কি। তো ওনার সাথে দামাদামি করলাম, কথা বললাম, 2 দিন আগে কথা বলে আসছিলাম। তো আজকে যাবো হচ্ছে আমরা নৌকা আনার জন্য মূলত। তো এই নৌকাটা কয় টাকা দিয়ে কিনছি সেটা আমি আপনাদেরকে বলতেছি। তো আমি যাওয়ার আগেই আব্বা সেখানে যায় উপস্থিত। আমার থেকে আব্বার নৌকা কেনার আগ্রহটা একটু বেশিই ছিল। তো আমি যেহেতু বললাম যে এই নৌকাটা নেওয়া যায়, তো আব্বা বললো যে হ্যাঁ এটা পছন্দ হয়েছে, এটা নেওয়া যায় আর কি। তো নৌকাটা আমরা নিচ্ছি হচ্ছে 5,500 টাকা দিয়ে। এরপরে বাদ বাকি যে খরচ হয় সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মূলত আব্বার কাছ থেকেই টাকাটা নেওয়ার আমার ইচ্ছা ছিল, তবে আমার কিছু টাকা দেওয়া লাগছে আব্বারে। তারপরে দিয়ে তারপর আমরা নৌকাটা নিয়ে নিলাম এখান থেকে আলহামদুলিল্লাহ। এরপর আমরা হচ্ছে যে কাঠ নিতেছিলাম কিছু, কারণ নৌকার যে মাচল আছে সেটা আমাদেরকে বানাইতে হবে আর কি বাড়িতে এনে। আমাদের বাড়িতে যেহেতু মিস্ত্রি ছিল, তো মিস্ত্রি দিয়েই হচ্ছে আমরা ওই নৌকাটার মাচলটা বানাই নেব। মাচল হচ্ছে নৌকার মধ্যে কাঠ দিয়ে যেটা বানানো হয় সেটাকেই মাচল বলা হয়। তো আমরা কাঠ পছন্দ করে নিচ্ছি, এই কাঠগুলোকে নিয়ে এখন আমরা নৌকাটাকে মূলত হচ্ছে আমাদের ভ্যানে উঠানোর চেষ্টা করব। তো ভ্যানে উঠানোর পরে যে একটা সমস্যা আমাদের হয়েছে সেটা আসলে বলার মতো না, কারণ হচ্ছে আমাদের এখানে হাটের দিনে গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি থাকে, যে কারণে অনেক বেশি জ্যাম হয়। আমরা আগে থেকে প্ল্যান করছিলাম যে ভিন্ন একটা রাস্তা দিয়ে আমরা যাবো, যে রাস্তা দিয়ে মানে জ্যাম ট্যাম থাকবে না আর কি। কিন্তু ভুলবশত আমরা হচ্ছে যে মানে মেন রোড দিয়েই যাওয়া শুরু করছি। তো আমরা এখান দিয়ে যাওয়ার সময় আমাদের বেশ কিছু বিড়ম্বনায় পোহাইতে হয়েছে। তো যাই হোক, নৌকাটাকে বেঁধে আমরা রাস্তায় উঠে গেছি। এখন হচ্ছে আমরা এটাকে পার করার চেষ্টা করব। পার করে আমরা প্রায় ব্রিজের ওপার যাওয়ার পরে দেখলাম যে আমাদের কারণে একটা বিয়ের গাড়ি আটকে আছে আর কি, গাড়িটা যাইতে পারছে না। তো এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর ছিল, যে বেচারা বিয়ে করতে যাচ্ছিল তার কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। বেচারা বিয়ের গাড়িটা আমরা আটকে রাখছিলাম আর কি। তো যাই হোক, আমরা এটাকে বাড়িতে নিয়ে আসছি। বাড়িতে নিয়ে আসার পরে এর পেছনে যে আমাদের কাজটা সেটা হচ্ছে এটাকে মূলত এর মাচল বানাইতে হবে। এটা আমাদের 1 দিন থেকে 1.5 দিনের মতো লাগছে এটা বানাইতে। আর এই নৌকাটা বানাইতে আমাদের মানে এই নৌকাটাকে বানাইতে পর্যন্ত নামাইতে আমাদের 10-15 দিন সময় লাগছে। টোটাল ভিডিওটা একত্রিত করে তারপর আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। তো বাড়িতে আনার পরে এটাকে সুন্দর করে এটার মাচল বানাইছি আমরা 1.5 দিনে। 1.5 দিনে এটার মাচল বানানো হয়ে গেছে। সাধারণত এই মাচলগুলা হচ্ছে যে দেখবেন যে কি বলে এটা বাঁশের চালি দিয়ে বানানো হয়, আমরা কাঠ দিয়ে বানাইছি। যেহেতু আমাদের পুকুরে এটাকে আমরা রাখবো, আর পুকুরে রাখার একটাই কারণ সেটা হচ্ছে পুকুরের 4 সাইড দিয়ে হচ্ছে আমরা সবজি চাষের করার জন্য একটা প্ল্যান করতেছি আর কি। তো সবজি চাষ করতে হলে পুকুরের ভেতর থেকে সবজি সংগ্রহ করা যাবে না, পানির মধ্যে নামতে হবে। তো এই জন্য মূলত হচ্ছে আমরা এই কাজটা করতেছিলাম, বা নৌকাটাকে পুকুরে নামাবো আর কি। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে নৌকায় যে ছিদ্রগুলো থাকে, মানে যেহেতু এটা একবার নতুন নৌকা, আলকাতরা দেওয়া যাবে না এই বছর, আমরা আগামী বছর দেবো। তো এইটার যে ছিদ্রগুলো আছে সেগুলোকে মানে বন্ধ করার জন্য আমরা 2টা পদ্ধতি অবলম্বন করতেছি। তার মধ্যে প্রথমটা হচ্ছে আমরা কিছু হচ্ছে ধূপ যেটাকে বলে, এই ধূপগুলোকে গুঁড়া করে নিতেছিলাম এবং এই ধূপের সাথে কেরোসিন তেল মিশিয়ে তারপরে একটা পেস্ট বানায়। এটাকে হচ্ছে আমরা বিভিন্নভাবে ওই নৌকার যে ছিদ্রগুলো আছে, মানে যে কাঠের ফাঁকাগুলো আছে, ওই ফাঁকাগুলোর মধ্যে দিয়ে দিব যাতে ওই জায়গা থেকে আর পানি না ওঠে। তো এটা একটা প্রাচীন পদ্ধতি, আমরা আগেও করছি, আগে যখন আমরা নৌকা নিয়ে আসতাম। তো অনেকে মনে করতে পারেন যে এত ছোট নৌকা কেন নিলাম, কারণ আমরা যেহেতু পুকুরে নৌকাটাকে নামাবো, তো আমাদের একটু ছোট নৌকাই লাগবে। কারণ এগুলো হচ্ছে পুকুরের পাড় থেকে আমাদের হাঁস উঠানো, তারপর হচ্ছে যে এইখান থেকে মাছ ধরা, মাছের খাবার দেওয়া, এরপর হচ্ছে যে সবজিগুলো সংগ্রহ করা। এই কারণে মূলত এই নৌকাটাকে আমাদের বানাইতে হয়েছে। তো টোটাল আমাদের 8-9 হাজার টাকার মতো খরচ হয়েছিল মিস্ত্রি খরচ দিয়ে সবকিছু মিলে। কারণ এই নৌকাটাতে প্রায় 5-6 জন ওঠা যাবে না, 4 জনের মতো লোক ওঠা যাবে। এবং